Hello dear students, welcome to my channel the Tilak Tutorials. I hope you are all fit and fine. Today I am here to discuss about a very important section of English grammar, which is how to change voice. In the previous class I have discussed about active passive of present tense. If you have not seen the video yet, then check it in the description section. The link has been given there. Today in this class I am going to discuss about active passive of past tense. So let's start the class. Our today's topic of discussion is active passive voice of past tense. Voice change, active and passive voice. Okay, and now we are going to discuss about active passive voice of past simple tense. First we are going to discuss about active passive voice of past simple tense. What is the format of past simple tense? Subject plus second form of verb plus object. So according to the format, the example is I saw him. I saw him. আমি তাকে দেখেছিলাম। তাহলে I is the subject, saw is the second form of verb, and him is the object. It is in active voice. ওকে, এখন আমরা এটাকে প্যাসিভ ভয়েসে কিভাবে চেঞ্জ করব সেই নিয়মটা দেখব। তাহলে আই স হিম, এটা সাবজেক্ট, এটা সেকেন্ড ফর্ম অফ ভার্ব, আর এটা অবজেক্ট। এবারে আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী কী করতে হয়? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, ঠিক আছে? দ্য অবজেক্ট ইজ চেঞ্জ ইন্টু সাবজেক্ট। সো হিম, হেয়ার হিম ইজ চেঞ্জ ইন্টু হি, হি। অ্যান্ড ইন কেস অফ পাস্ট টেন্স দ্য অক্সিলারি ভার্বস ইউজড was, were, was, were. In case of past simple tense the auxiliary verb used was and were. মানে past tense এর ক্ষেত্রে, মানে past simple tense এর ক্ষেত্রে যে auxiliary verb গুলো ইউজ হয় সেগুলো হচ্ছে was and were। তাহলে এখানে হি, এটা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, তাহলে সিঙ্গুলার প্রোনাউন হি এর পরে কি বসে? was বসে। তাহলে হি was। দেন নিয়ম অনুযায়ী কি করতে হয়? যে ভার্বটা থাকে তার থার্ড ফর্ম বসাতে হয়। তাহলে এখানে স আছে, সি স, এবারে এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। হি ওয়াজ সিন। এবারে আমরা জানি একটা কম্পালসারি কারো দ্বারা করা হচ্ছে কাজটা, তাহলে কম্পালসারি বাই বসাতে হয়। হি ওয়াজ সিন বাই। আই আছে, আই ইজ চেঞ্জ ইন্টু মি। তাহলে হি ওয়াজ সিন বাই মি, এটা হচ্ছে চেঞ্জ হলো, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো। ওকে, দিস ইজ ইন প্যাসিভ ভয়েস। ওকে, আই স হিম, হি ওয়াজ সিন বাই মি। তাহলে হিমটা হয়ে গেল হি, তারপরে হচ্ছে যেহেতু পাস্ট সিম্পল টেন্সে আছে তাই জন্য আমরা থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউনের পরে ওয়াজ বসালাম, ঠিক আছে? তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসালাম সিন, তারপরে বাই বসালাম, তারপরে হচ্ছে আই ইজ চেঞ্জ ইন্টু মি। ওকে, তাহলে আই স হিম, হি ওয়াজ সিন বাই মি। অ্যানাদার এক্সাম্পল, the boy killed the snake. The boy killed the snake. ছেলেটি সাপটিকে মেরেছিল বা মেরে ফেলেছিল বা হত্যা করেছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বয়, কিলটা হচ্ছে সেকেন্ড ফর্ম অফ ভার্ব, মানে পাস্ট ফর্ম যেটাকে আমরা বলি, আর দ্য স্নেকটা হচ্ছে অবজেক্ট। ওকে, কর্ম। এবারে নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে? এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এরপরে নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। দ্য অবজেক্ট ইজ চেঞ্জ ইন্টু দ্য সাবজেক্ট। ওকে, দ্য স্নেক, এটা হচ্ছে কি আছে? সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের পরে কি বসবে? ওয়াজ বসবে না ওয়্যার বসবে? ওয়াজ বসবে। দ্য স্নেক ওয়াজ। এখানে কিল্ড আছে, তাহলে কিল, কিল্ড, কিল্ড। তাহলে এই কিলের সেকেন্ড ফর্ম হচ্ছে কিল্ড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হচ্ছে কিল্ড। তাহলে হি ওয়াজ কিল্ড, হি ওয়াজ কিল্ড বাই বসাতে হবে কম্পালসারি দ্য বয়। হি ওয়াজ কিল্ড বাই দ্য বয়।
ওকে, হি ওয়াজ কিলড বাই দ্য বয়। ওকে, তাহলে আমরা এখানে পাস্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করব সেই নিয়মটা এখানে আমরা জানলাম। Now we are going to discuss about past continuous tense, how to change voice of past continuous tense, মানে past continuous tense এর voice change কিভাবে করব সেই নিয়মটা এখানে আলোচনা করব, ঠিক আছে? Now we are going to discuss about active passive voice of past continuous tense. Number 2 is past continuous tense. And what is the format of past continuous tense? Format of past continuous tense is subject plus was oblique were, subject plus was oblique were plus main verb ing plus main verb ing plus object. Okay, and now we are going to discuss about an example of past continuous tense. Past continuous tense এর এক্সাম্পলটা কি হবে? she was doing her homework. she was doing her homework মানে সে তার হোমওয়ার্কটি করছিল, মানে পাস্ট টেন্সে কোনো কাজ চলছিল বা ঘটছিল এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে she was doing her homework, সে তার কাজটি করছিল। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? she, was doingটা হচ্ছে ভার্ব, ওয়ার্কটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর ডুইংটা হচ্ছে মেন ভার্ব, হার হোমওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা কোন ভয়েসে আছে? এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, যেহেতু কর্তা নিজেই কাজটি করছে। আর যখন কাজটি অন্য কারোর দ্বারা করা হয়, ঠিক আছে, তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস হয়ে যায়। এবারে আমরা এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস কীভাবে করবো সেই নিয়মটা দেখবো। তাহলে এখানে নিয়ম অনুযায়ী আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, দ্য অবজেক্ট ইজ চেঞ্জিং টু সাবজেক্ট। তার মানে এখানে হার হোমওয়ার্কটা অবজেক্ট আছে, এটা সাবজেক্ট হয়ে যাবে। হার হোমওয়ার্ক, হার হোমওয়ার্ক এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, তাহলে হার হোমওয়ার্ক ওয়াজ। ওকে, এবারে কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী আমাদের একটা বিং বসাতে হয়, বিইআইএনজি, আর হোমওয়ার্ক ওয়াজ বিং। এবারে ডুইং আছে, তাহলে ডু ভার্বের এখানে থার্ড ফর্ম বসাতে হবে ডান। হার হোমওয়ার্ক ওয়াজ বিং ডান বাই, শি আছে, শি ইজ চেঞ্জ ইন্টু হার, হি ইজ চেঞ্জ ইন্টু হিম, হি থাকলে হিম হয়ে যাবে আর শি থাকলে হার হবে। তাহলে হার হোমওয়ার্ক ওয়াজ বিং ডান বাই হার। ওকে, শি ইজ চেঞ্জ ইন্টু হার অ্যান্ড ভার্বের চেঞ্জটা এটা হয়েছে। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস। ওকে, এরপরে আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, তাহলে ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি। Another example, the woman was drawing water from the woman was drawing water from the well। তাহলে এখানে the woman was drawing water from the well মানে মহিলাটি কুয়ো থেকে জল তুলছিল, was drawing বলেছে তার মানে কুয়ো থেকে জল তুলছিল। ঠিক আছে, তাহলে এখানে the womanটা হচ্ছে সাবজেক্ট, was drawing wasটা হচ্ছে হেল্পিং ভার্ব, ড্রয়িংটা হচ্ছে মেন ভার্ব, ওয়াটারটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, আর ফ্রমের পরে যে পার্টটা আছে সেটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট বলি। এই প্রিপোজিশনাল অবজেক্ট নিয়ে আমার কোনো কাজ নেই, এটা যেরকম আছে সেরকম বসে যাবে। শুধু আমাকে ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন ইউজ হবে সেটা মেন অবজেক্ট যেটা, সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে এখানে ওয়াটারটা হচ্ছে অবজেক্ট, তাহলে ওয়াটারটা হয়ে যাবে সাবজেক্ট। ওয়াটার, ওয়াটার হচ্ছে কি, এটা ওয়াটারটা কি মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে।
ঠিক আছে, তাহলে ওয়াটার ওয়াজ কন্টিনিউয়াস টেন্স নিয়ম অনুযায়ী বিং বসাতে, ওয়াটার ওয়াজ বিং, ড্র আছে, ড্রিউ, ড্রন, DRWN, ড্রন, ওয়াটার ইজ বিং ড্রন। ওকে, ওয়াটার ইজ বিং ড্রন কোথা থেকে তোলা হচ্ছে? ফ্রম দ্য ওয়েল, ফ্রম দ্য ওয়েল, কার দ্বারা? বাই দ্য ওমেন। ওয়াটার ওয়াজ বিং ড্রন ফ্রম দ্য ওয়েল বাই দ্য ওমেন, বা এরকম লেখা যায় ওয়াটার ওয়াজ বিং ড্রন বাই দ্য ওমেন ফ্রম দ্য ওয়েলও লেখা যায়। মানে এই যে প্রিপোজিশনাল পার্টটা, এটাকে আমরা আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি। তার মানে ওয়াটার ওয়াজ বিং ড্রন বাই দ্য ওমেন ফ্রম দ্য ওয়েলও লেখা যায়, আবার আমি যেটা লিখেছি এখানে ওয়াটার ওয়াজ বিং ড্রন ফ্রম দ্য ওয়েল বাই দ্য ওমেন, এটাও লেখা যায়, দুটোই কারেক্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কীভাবে করবো সেই নিয়মটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়ে। ওকে, এরপরে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়ে। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট perfect tense. What is the format of past perfect tense? Subject plus had plus third form of verb, মানে ভার্বের past participle form plus object. Subject plus had plus third form of verb plus object. এরপরে আমরা past perfect tense এর একটা এক্সাম্পল এখানে লিখব। she had collected money, she had collected money from her father, সে তার বাবার কাছ থেকে টাকা সংগ্রহ করেছিল। she had collected money from her father, তাহলে sheটা হচ্ছে সাবজেক্ট, হ্যাডটা হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট টেন্সে যেহেতু আছে তাই জন্য আমরা হ্যাড বসিয়েছি এখানে। ঠিক আছে, এটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। আর কালেক্টেডটা হচ্ছে মেন ভার্ব, এবার মানিটা হচ্ছে অবজেক্ট, আর ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, আর হার ফাদারটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। এটা নিয়ে আমার কোনো কাজ নেই, আমার মেন অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে মেন অবজেক্ট হচ্ছে মানি, মানিটাকে সাবজেক্ট করে দিতে হবে। তাহলে মানি, এবারে আমাকে হ্যাডই বসাতে হবে যেহেতু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি। মানি হ্যাড, এবারে আমাকে কম্পালসারি একটা বিন বসাতে হবে, মানি হ্যাড বিন। ওকে, মানি হ্যাড বিন, এখানে হ্যাড কালেক্টেড, হ্যাড বিন, মানি হ্যাড বিন। এবারে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, এখানে কালেক্টেড তো রয়েছে অলরেডি, তাহলে কালেক্টেডই বসে যাবে, থার্ড ফর্মেই রয়েছে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। মানি হ্যাড বিন কালেক্টেড বাই হার, মানি হ্যাড বিন কালেক্টেড বাই হার, শি ইজ চেঞ্জ ইন্টু হার, ফ্রম হার, from her father, from her father. ওকে, মানি হ্যাড বিন কালেক্টেড বাই হার ফ্রম হার ফাদার, মানে সে তার বাবার কাছ থেকে টাকা সংগ্রহ করেছিল, তাহলে টাকাটি তার বাবার কাছ থেকে সংগ্রহ করেছিল তার দ্বারা। ঠিক আছে, এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জের নিয়ম। এরপর আর একটা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করবো, তাহলে ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। They had finished the work. Most common example, they had finished the work, তারা কাজটি শেষ করেছিল। তাহলে এখানে হ্যাড বসেছে, ফিনিশ বসেছে পাস্ট পারফেক্ট টেন্সে, দ্য ওয়ার্ক অ্যান্ড দেটা হচ্ছে সাবজেক্ট, হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব,
ফিনিশটা হচ্ছে মেন ভার্ব। আমি এখানে সহজ সহজ এক্সাম্পল দিয়ে করাচ্ছি, কারণ কি তাতে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। আর ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এরপরে যখন আমি এক্সারসাইজ দেবো এই প্রত্যেকটা ভয়েস চেঞ্জের উপর থেকে, তখন একটু কঠিন এক্সাম্পল দেবো যাতে এই জিনিসটা আরও বেশি তোমাদের কাছে ক্লিয়ার হয়। এখন আমি সহজ এক্সাম্পল দিয়ে এই পুরো ম্যাটারটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দে হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এখানে দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট ইজ চেঞ্জ ইন্টু সাবজেক্ট। দ্য ওয়ার্ক হ্যাড আছে, হ্যাড বসবে। এবারে যেহেতু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বুঝি, তাহলে বিন বসবে। দে হ্যাড বিন ফিনিশড, দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড। বাই বসাতে হবে একটা, বাই। দে ইজ চেঞ্জ ইন্টু দেম, দে থেকে দেম হয়, হি থেকে হিম হয়, সি থেকে হার হয়, উই থেকে আস হয়, তাহলে দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই দেম, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসে আমরা পাস্ট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমি ফিউচার টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।